স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আমরা এনবিআর এর বক্তব্য নিয়ে কথা বলছিলাম। এনবিআর এর প্রেস রিলিজটা কালকে আমি খুব ভালো করে পড়েছি। দুটো পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্টে তারা বলেছে যে ছাত্রদের সেটা দেওয়ার কথা না, ভ্যাটটা দেওয়ার কথা প্রতিষ্ঠানের। দ্বিতীয় যে কথাটা সেটা তারা বলছে যে যেই ভ্যাটটা এর আগে যে টিউশন ফি দিয়েছে স্টুডেন্টরা সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই দুটো কথা আসলে কি মানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? একবার এনবিআর বলছে যে এটা ছাত্রদের দেওয়ার কথা না, আবার বলছে যে আগে টিউশন ফির মধ্যেই আছে। তাহলে টিউশন ফি তো আর বিশ্ববিদ্যালয় দেয়নি, টিউশন ফি তো ছাত্ররাই দিয়েছে। এর মানে তো আসলে ছাত্ররাই ভ্যাট দিচ্ছে। অবশ্যই সেটাই আপনি দেখেন, যখন ভ্যাটটা বাজেটে দেওয়া হলো সেই জুন মাসে, তখনই কিন্তু প্রথম প্রতিবাদ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা এবং শিক্ষার্থীরা। তখন অর্থমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন যে এখানে ৩০-৩৫ হাজার টাকা বেতন দিয়ে পরে এক একজন তাহলে ভ্যাট কোনো দিতে পারবে না। তাহলে উনি কিন্তু মিন করছেন শিক্ষার্থীরা দেবে, ঠিক কি না? পরবর্তীতে যখন আন্দোলন দানা বাঁধলো, তিনি বলছেন না, এটা শিক্ষার্থীরা দেবে না। নিজেরাই কিন্তু নিজেদের বক্তব্যকে খণ্ডন করছে। তেমনিভাবে আপনি যে প্রেস রিলিজের কথা বললেন, আমার মনে হয় যে এটা খুবই তাড়াহুড়া করে কোনো একটা চাপের মধ্যে থেকে এনবিআর এটা দিয়েছে। নিজেরা একবার চিন্তাও করে না যে তারা কি দিচ্ছে এটা। তাহলে যদি এটা একবার এস্টাবলিশড হয়ে যায় যে ভ্যাট দেবে প্রতিষ্ঠান, তাহলে তো সেমাই প্রস্তুতকারক কোম্পানি বলবে যে আমি তাকে ভ্যাট দিতে হবে। কেন কনজিউমাররা তাহলে ভ্যাট দিবে সেমাই কিনতে গিয়ে, ডিম কিনতে গিয়ে, মিষ্টির দোকানে খেতে গিয়ে? তাহলে তো কোনো আর বিরোধী থাকে না, তাহলে জনগণের উপরে ভ্যাটের কোনো চাপই থাকে না। ওনারা নিজেদের আইন নিজেরা ভঙ্গ করছে বলে আমার কাছে মনে হয়, এবং অত্যন্ত স্ববিরোধী, পরস্পর বিরোধী। এবং এই যে বলা হচ্ছে যে টিউশন ফির ভিতরেই ভ্যাট রয়ে গেছে, একবার বলছেন শিক্ষার্থীরা ভ্যাট দিবে না, আবার বলছেন টিউশন ফির ভিতরেই ভ্যাট রয়ে গেছে, দেবে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কি সরকারের সাথে কোনো বিজনেস করে? যে প্রতিষ্ঠান কি কোনো কারণে কোথাও কনজিউমার? এই প্রশ্নের মানে আপনার এই কথার সূত্র ধরে আমার আরেকটি প্রশ্ন আসলো মনে, সেটা হচ্ছে আজকের যে সংবাদ সম্মেলন দেখলাম মালিক সমিতি, সেই সংবাদ সম্মেলনে এবং গতকালকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কর্তৃপক্ষ রেজিস্ট্রার তিনি ছাত্রদের জানিয়েছেন যে আমরা দিব ভ্যাট, আপনাদেরকে দিতে হবে না। আজকে কিন্তু মালিক সমিতিও এই ধরনের কথা বলেছে, পুনর্বিবেচনার কথা বলেছে, কিন্তু বলেছে যে আমাদেরকে দিতে হবে। আসলে সেই ক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে শিক্ষার এটা তো মুনাফা না, তারা বলছেন যে ট্রাস্টির মাধ্যমে সেটা চলছে। তাহলে ছাত্রদের আয় দিয়ে যদি বিশ্ববিদ্যালয় চলে, কোন বিশ্ববিদ্যালয়ের তো আসলে মাছের ব্যবসা বা ডিমের ব্যবসা এরকম কোনো কিছু নেই, তাহলে তারা যে বাড়তি টাকাটা সেটা কোত্থেকে দিবেন? এক্স্যাক্টলি। এবং তখন কি হবে জানেন, যেটা আমি বললাম, প্রথম কথা হলো কি, একবার এনবিআর বলছে যেটা শিক্ষার্থীরা দেবে না, দেবে হলো মালিকরা, সরকারও তাই বলছে। আমার ধারণা সরকারের চাপে পড়ে এখন মালিকরা এটা মেনে নিয়েছেন। তারা এটা বলছেন, পুনর্বিবেচনা আহ্বান জানিয়েছে, কিন্তু বলছে যে আমরা দিয়ে দিব। ইস্ট ওয়েস্টও বলেছে, ব্র্যাক ইউনিভার্সিটিও বলেছে, আরও কয়েকটা বলেছে। তারা হয়তো ফেরত দিয়ে দিবে টাকাটা। টিউশন ফি যখন বাড়াবে তখন কি কোনো মনিটরিং থাকবে? ঠিকই, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো এই টাকাটা তুলে নেবে পরবর্তী সেমিস্টারে হয়তো তুলে নেবে। আরেকটা হলো, আপনি তো বলেছেন যে এদের ব্যবসাটা কি, তাহলে আপনি ওদেরকে অনুমোদন দিয়েছেন ট্রাস্ট হিসেবে পরিচালনার জন্য, এদিকে আপনি আবার বলছেন যে প্রচুর মুনাফা করে। তা আপনি তো আপনার নিজের বক্তব্য খণ্ডন করছেন। সরকার যদি বলে যে বিশ্ববিদ্যালয় প্রচুর মুনাফা করছে, তাহলে এদেরকে বলাই হোক যেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমার মনে হয় যে ভ্যাটের যে মূল প্রিন্সিপালটা, ভ্যাট হলো একটি পরোক্ষ কর। সবচেয়ে বড় কথা, এই পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর দিলেই কিন্তু ছাত্রছাত্রীদের ঘাড়ে এটা আর আসবে না। সরকার বরং কোম্পানি হিসাবে এদেরকে অপারেট করতে দিক, এরা ব্যবসা পরিচালনা করুক, এবং তাদের উপরে মানে ব্যবসা না সেবা নাকি আসলে সেটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। যদি সেবা তো বিক্রি করে, কারণ হোটেল তো সেবা, সে তো বিক্রি করে, সেবা বিক্রি করলেও তো ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সুতরাং সরাসরি ট্যাক্স আরোপ করার, ডাইরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ পরিষ্কার হয়ে যাওয়া উচিত। আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরছি একটু পরে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা আজকে আরেকটি বিষয় দেখলাম যে জাতীয় পার্টির পক্ষ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি একটি প্রতিবাদ পাঠিয়েছেন এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যে ভ্যাট যাতে উইথড্র করে নেওয়া হয়। কিন্তু আমরা যতদূর জানি যে এই ভ্যাটের বিষয়টি, এটি আসলে যখন বাজেট যখন উত্থাপিত হয় সেই বাজেটের মধ্যেই ছিল, এবং তখন থেকে এটি আলোচনায় ছিল। এবং আমাদের সংসদে কিন্তু বিরোধী দল জাতীয় পার্টি, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি বা অন্য কোনো দল, কোনো ব্যক্তিকে আমরা কিন্তু এটার বিরোধিতা করতে দেখিনি সংসদে। শুধু তাই না, দেখেন উত্থাপনের আগে অর্থমন্ত্রী নিয়ম অনুযায়ী বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যে পরামর্শক সভা করে, তার মধ্যে ছিল সংসদ সদস্যদের সাথে, সেখানে জাতীয় পার্টি উপস্থিত ছিল। সেখানে নিশ্চয়ই তিনি এটা তুলেছেন। বাজেট পেশের আগে কিন্তু এই আলোচনাগুলো হয় যে কোথায় কোথায় নতুন খাতে ভ্যাট আরোপ করা হচ্ছে। নিশ্চয়ই তাহলে অর্থমন্ত্রী এটা বলেছেন, তখনও কিন্তু তারা কিছু বলে নাই। আবার উত্থাপনের পরে কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, প্রায় 3 সপ্তাহ আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে কিন্তু অনুমোদন পার্লামেন্ট এটাকে পাশ করেছে। তখন জাতীয় পার্টির চেয়ারম্যান কোথায় ছিলেন? তারা বিরোধী দল দাবি করেন তিনাদেরকে। তাহলে তখন তারা কোনো প্রতিবাদ করে নাই। এখন একটা সিচুয়েশন আসছে, তিনি হঠাৎ করে বলছেন যে ভ্যাট আরোপটা অবৈধ। তুমি পার্লামেন্টে কেন প্রতিবাদ করো না, এই প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়। অর্থাৎ জাতীয় পার্টি যে আসলে সত্যিকার একটা বিরোধী দল হয়ে উঠতে পারে নাই,
তার প্রমাণ হলো সেই সুযোগ তো মনে হয় এখনো আছে সংসদে। এখনো তারা বলতে পারে এবং এটা এসআরওর মাধ্যমে যে কোনো সময় সরকার এটি উইথড্র করে নিতে পারে, প্রত্যাহার করে নিতে পারে। এবং অর্থমন্ত্রী আমি বলবো যে একটা সহজ রাস্তায় গিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে চাপ দিয়ে টাকা আদায় করা 7.5%। কিন্তু আমার মনে হয় যে একটু সৃজনশীল হলে আরো অনেক জায়গা আছে যেখান থেকে তিনি রাজস্ব আহরণ করতে পারবেন। এবং আমরা কিন্তু জানি না যে এখান থেকে কত টাকা আসলে আসবে, এই ফিগারটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। তিনি মনে করছেন যে অনেক টাকা আসবে, আসলে তা আসবে কিনা। কিন্তু সরকারের পক্ষ থেকে অনেকেই অনেক ধরনের অভিযোগ করেছেন যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে 30,000 টাকা 40,000 টাকা দিয়ে যদি তারা পড়তে পারে তাহলে অর্থমন্ত্রী নিজে বলেছিলেন তাহলে দিতে পারবে না কেন? এখন আবার বলছেন শিক্ষার্থীদের দিতে হবে না। আপনি কন্ট্রাডিকশন গুলো দেখেন, সব বিরোধিতাগুলো কিন্তু চূড়ান্ত। আরেকটা হলো এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখছি কিছু কথা উঠছে, বলা হচ্ছে এগুলো সনদ বিক্রির সার্টিফিকেট বিতরণ প্রতিষ্ঠান। সার্টিফিকেট বিতরণ করে পড়ালেখা না শিখিয়ে এই দায়িত্ব কার? এই দায়িত্ব তো ইউজিসির, অর্থাৎ সরকারের। সরকার সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় না কেন, শাস্তিমূলক ব্যবস্থা নেয় না কেন? আর নাকি অর্থটা এই যে তুমি সনদ বিক্রি করছো, পড়াচ্ছ না, তোমার কাছে টাকা বেশি নিব, বিষয়টা তো মানে কেউ যদি দুর্নীতি করে বা ঘুষ নেয় সেই ঘুষের উপরে আমি একটা শতাংশ নিয়ে নেব। কেউ বলছে যে অতিরিক্ত মুনাফা করছে, তাই অতিরিক্ত মুনাফা করছে, তুমি তাকে তাহলে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালনার অনুমতি কেন দিলা? তাহলে এখনই এগুলোকে কোম্পানিতে পরিণত করো, ডাইরেক্ট ট্যাক্স আরোপ করো। অন্য কোম্পানি যেভাবে পরিচালিত, ব্যাংক, ইন্স্যুরেন্স, টেলিফোন কোম্পানি বা অন্যরা প্রাইভেট সেক্টর যেভাবে পরিচালিত হয়, তাহলে সেইভাবে পরিচালিত হবে। আপনি একদিকে বলছেন 98 সালে যখন এই আইনটা হয় তখন আপনি বলছেন শিক্ষা বিস্তারে এরা ভূমিকা রাখবে, এবং এই যে ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা, তারা সামাজিক দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে, ব্যবসায়িক দায়িত্ববোধ থেকে না। তাহলে আপনি সামাজিক দায়িত্ব পালন করতে দিয়েছেন, তারা ট্রাস্টের মাধ্যমে পরিচালনা করছে, আপনি আবার বলছেন এরা বেশি মুনাফা করছে। কথাগুলো বলা কিন্তু সহজ, কিন্তু আপনি নিজের দিকে তাকানো যে আপনি আসলে কি করছেন, সরকারের দায়িত্বটা কি। শুধু এই সরকারকে যদি ধরি, 7.5 বছর ধরে ক্ষমতায় আছে, আপনি তাহলে কি করেছেন? দেখেন, এদেরকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার কথা আমরা কতদিন থেকে, অনেক বছর থেকে বারবার করে আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু কয়টি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গিয়েছে? আবার নিজস্ব ক্যাম্পাসে যাওয়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, জায়গা কোথায়? আপনি তো জায়গাও দিতে পারছেন না, জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু আইন যদি হয় যে নিজের ক্যাম্পাসে যেতে হবে, যারা যেতে পারছেন আপনি ব্যবস্থা নিন। কিন্তু আপনি এখন এই 7.5% ভ্যাট আরোপকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছে, তখন আপনি এই ধরনের কথাগুলো বলছেন। এই কথাগুলো বলার নৈতিক অধিকার কি সরকারের? আমরা একেবারে শেষের দিকে শেষ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে ভ্যাটের আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম, এই ভ্যাটের যে আইন আছে সেই আইনের সাথে আসলে এই বক্তব্যটা অনেকটা মিলছে না, ভোক্তাদের দেওয়া উচিত, প্রতিষ্ঠানের না। সেই ক্ষেত্রে এমন যদি হয় যে এই আলোচনার মধ্যেই একসময় যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান, আজকে আমরা দেখছিলাম মালিক সমিতি বলছেন যে আমাদের দেওয়ার কথা না, আমরা পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি, তারা যদি আদালতে যান এটিকে চ্যালেঞ্জ করে যে আমাদের দেওয়ার কথা না, তাহলে আমার ধারণা আদালতে গেলে যে, আমি জানি না আদালত কি সিদ্ধান্ত দিবে, এটা তো আমাদের, কিন্তু আদালতে গেলে ভ্যাটের যে অরিজিনাল আইন আছে, আমার ধারণা আদালত সেই দিকেই হাঁটবে, এবং তখন কিন্তু এটা শিক্ষার্থীদের ঘাড়ে এসে পড়বে। তবে একটা জিনিস দেখেন, শিক্ষার্থীরা কিন্তু এবার যে আন্দোলনটা করেছে, তাদেরকে একটা ভাবা দিতে হয়, তারা কিন্তু রাস্তা আটকে রেখেছে, এটা অন্যায় করেছে হয়তো আপনি বলতে পারেন, কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করে নাই, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করে নাই। এবং আমি মনে করি যে সরকারের আরেকবার বিবেচনা করা দরকার যে এই শিক্ষার্থীরা সবাই ধনীর দুলাল নয়, সবাই খুব অর্থবিত্ত পরিবার থেকে আসেনি, অনেক সাধারণ চাষির ছেলেকেও আমি দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জমি বিক্রি করে অনেকে পড়ছে। সুতরাং এই বিষয়গুলো তারা আসলে বিবেচনা করবেন, এটা প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।